আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। তো সবার কীভাবে ঈদ কাটিয়েছেন আমাকে জানাবেন। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিন আমি রান্না করেছি নাজিসা চাল দিয়ে মুগ ডাল, খেসারি ডাল দিয়ে খিচুড়ি, বেগুন ভাজা করেছি। সাথে রান্না করেছিলাম ব্রয়লার মুরগি, যেটার তরকারি রান্না করেছিলাম আলু দিয়ে। এখানে এই তরকারিটা মজা হয় বেশি পরিমাণ আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি আর তেলের পরিমাণটা বেশি দিলে তরকারিটার স্বাদ বেড়ে যায় আর এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয় না। এটা ছিল ঈদের তৃতীয় দিন। তৃতীয় দিন পোলাও রান্না করেছিলাম, ডিম ভুনা করেছিলাম একটু আদা রসুন বাটা দিয়ে। পেঁয়াজটাকে নরম করে আদা রসুন বাটা দিয়ে ভাজার ডিমগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি। ব্রয়লার মুরগি রান্না করেছি, এটা আলু দিয়ে একটু ঝোল করেছি। ঝালটা কিন্তু যতটা লাল দেখা যাচ্ছে ততটা ঝাল হয়নি, কাঁচামরিচের পরিমাণ এর জন্য আমি কম দিয়েছিলাম। আদা রসুনটা বেশি লাগে এই তরকারিতে। আর এটা করেছিলাম কক মুরগি, যেটা রোস্ট তৈরি করেছিলাম। আমি এখানে কোনো প্রকার টক দই দিইনি, জাস্ট গুঁড়ো দুধ, সস দিয়ে কেওড়া জল দিয়েছিলাম আর এক্সট্রা কোনো মশলা দিইনি, ঘি দিয়েছিলাম। আর এখানে রান্না করেছিলাম গরু মাংস ভুনা করেছিলাম। এখানে কোনো প্রকার আলু দিইনি, লাল লাল করে ঝাল ঝাল করে ভুনা করেছিলাম। তো ঈদের 4-5 দিন পর আমাদের বাসায় মেহমান ছিল, তো সকালের নাস্তাটা আমি কিনে এনেছিলাম। আর ঈদের তৃতীয় দিন দিয়েছিলাম মেহেদি হাতে, কারণ একধারে এতদিন কাজ করতে করতে হাতের মেহেদি চলে যায়, এর জন্য আমি দিই না, ঈদের তৃতীয় দিন দিই। আর এটা হচ্ছিল ঈদের চতুর্থ দিন রান্না করেছিলাম বিরিয়ানি জাস্ট, আর কোনো কিছু করিনি। আর এটা ছিল পঞ্চম দিন রান্না করেছিলাম ভাত। স্বপ্নে যাবে বাড়ি, কার বাড়ি যাবে? শ্বশুর বাড়ির সেবা করতে করতে মার বাড়ি যাওয়ার সময় থাকে না। আর যখন সময় হয় তখন বাচ্চাদের স্কুল থাকে, নিজেরও কাজ থাকে। যেহেতু এখন বন্ধ শেষ হয়ে এসেছে, বাচ্চারা বাসায় পড়তে আসে, আমিও পড়াতে যাই, তো এখন আর ওই সময়টা পাওয়া যায় না যাওয়ার জন্য। তো কার বাড়ি যাব? শ্বশুর বাড়ি থাকতে হয়। যেহেতু ঢাকাতেই বড় হয়েছি, ঢাকায় বিয়ে হয়েছে, তো কোনো গ্রাম অঞ্চল নাই, ঘুরতে যাওয়া যায় না। আর শ্বশুরবাড়ি এতই কাজ থাকে যে বের হওয়া যায় না। তো 2 ধরনের মাছ ভুনা করেছিলাম, একটা হচ্ছে দেশি মাছ আর একটা সমুদ্রের মাছ, ওই মাছগুলোর নাম আমি জানি না। আর ছিল ঘন ডাল। আর রান্না করেছিলাম তরকারি হচ্ছে ব্রয়লার মুরগি। মার বাড়ি কাছে হওয়াতেও যাওয়া হয় না, বছরে 1 বার বা 2 বার এই মতোই। মেয়েরা বিয়ের পরই পর হয়ে যায়, শ্বশুর বাড়িটাকে আপন করে নেয়। তো স্বপ্ন কোথাও যাবে না, স্বপ্নে শ্বশুরবাড়ি নিয়েই থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। এই হচ্ছে আমাদের ঈদ। আর আপনাদের ঈদ কেমন কেটেছে জানবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।